আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে ফিজিক্সে তৃতীয় অধ্যায় বল চ্যাপ্টারে আজকে যত ম্যাথ আছে কয়েকটা আমরা ম্যাথ দেখবো। আজকে কি দেখবো? আজকে আমরা ম্যাথ দেখবো। ওকে, দেখো আমরা প্রথমে একটা উদ্দীপক দিয়ে রাখছি। হ্যাঁ, দেখো 5 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো। 10 সেকেন্ড পর্যন্ত বলটি প্রয়োগ করা হলো। তাহলে 1 নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের বল প্রয়োগের কারণে ত্বরণ কত। বল প্রয়োগের কারণে ত্বরণ কত? তাহলে এখানে দেখো ইউটা কি, ইউ হচ্ছে জিরো না, ইউ হচ্ছে জিরো, ইউটা হচ্ছে জিরো। আর এফ, এফটা হচ্ছে বল, এফটা হচ্ছে বল 100 কেজি। আর এই টিটা হচ্ছে সময়, টিটা হচ্ছে সময়। তাহলে দেখো লিখতে হবে এখানে, এখানে তাহলে কি দেওয়া আছে ভাইয়া? প্রযুক্ত বল, প্রযুক্ত বল, প্রযুক্ত বল এফ ইকুয়াল কত দেওয়া আছে? প্রযুক্ত বল এফ ইকুয়াল 100 নিউটন, 100 নিউটন বল দেওয়া আছে। তারপরে দেখো ভর কত দেওয়া আছে? ভর দেওয়া আছে 5 কেজি, ভর দেওয়া আছে 5 কেজি। তাহলে আমাদের লিখতে হবে ভর, ভর ইকুয়াল এম। ভরটা কি দিয়ে প্রকাশ করা হয়? এম দিয়ে প্রকাশ করা হয়। এম ইকুয়াল কত ভাইয়া? 5 কেজি। তাহলে ভরটা দেওয়া আছে। তারপরে বলছে কি ত্বরণ বের করতে বলছে না আমাদের, ত্বরণ বের করতে বলছে। তাহলে ত্বরণ, ত্বরণ এ ইকুয়াল হট, ত্বরণ এ ইকুয়াল হট, এইভাবে একটা অ্যারো চিহ্ন দিব। তারপরে এই পাশে আমরা লিখব আমরা জানি, আমরা জানি। আমরা কি জানি ভাইয়া? এফ ইকুয়াল এম এ, এইটা জানি না? এই ফর্মুলাটা জানি কি না? আমরা গত ক্লাসগুলোতে এই ফর্মুলাগুলো জানছি। তাহলে আমাদের বের করতে বলছে কি ত্বরণ না, এর মানটা বের করতে বলছে। তাহলে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। এটাকে যখন আমরা বাম পাশে নিয়ে আসবো তখন এফটা এই পাশে যা উপরে উঠবে ভাগ এম। তাহলে দেখো এফ এর মান এখানে কত দেওয়া আছে ভাইয়া? এফ এর মানটা দেখো কত দেওয়া আছে? 100 নিউটন। তাহলে এফ এর জায়গায় আমরা 100 বসাই দিলাম, এফ এর জায়গায় 100 বসাই দিলাম। তারপরে দেখো এম, এম এর মানটা কত দেওয়া আছে ওইখানে? 5 কেজি। এম এর মানটা কত ভাইয়া? 5 কেজি। তাহলে ভাগ করলে কত হয়? ভাগ করলে আমাদের কত বের হয়? ভাগ করলে আমাদের বের হয় 20 মিটার/সেকেন্ড স্কোয়ার, 20 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ত্বরণের মান, এটাই হচ্ছে আমাদের ত্বরণের মান। ঠিক আছে? তাহলে দেখো আবার ভালো করে বুঝো। 5 কেজি ভরের একটি স্থির, স্থির স্থির মানে হচ্ছে আদিবেগ জিরো, স্থির মানে আদিবেগ জিরো। তাহলে বস্তুর ওপর 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো, 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আর প্রশ্নটা কি বলছে ভাইয়া? বল প্রয়োগের কারণে ত্বরণ কত? আমাদের ত্বরণ এর মান বের করতে বলছে। তাহলে আমরা কি কি এখানে দেওয়া আছে সেগুলো আমরা এখানে লিখব। প্রযুক্ত বলের মান দেওয়া আছে, মান লিখব। তারপরে আমরা ফর্মুলা ইউজ করব এফ ইকুয়াল এম এ। তাহলে এফ ইকুয়াল যদি এম এ হয় তাহলে এর মান যেহেতু আমরা বের করব, তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, বাম পাশে নিয়ে আসলাম। আর এফটাকে উপরে নিয়ে গেলাম, এমটাকে নিচে নিয়ে আসলাম, মান বসাই দিলাম, মান বসাই দিয়ে ক্যালকুলেশন করে দিলাম, অ্যান্সার আমাদের বের হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের ম্যাথ। তারপরে দেখো এটা হচ্ছে 1 নাম্বার। এখন আমরা 2 নাম্বার ম্যাথ দেখব। এই উদ্দীপক দিয়েই আর একটা কোশ্চেন দেখব আমরা। দেখো 2 নাম্বার কি লেখা যায়? দেখো 10 সেকেন্ড পর বেগ কত হবে? এটা হচ্ছে আমাদের 2য় নাম্বার প্রশ্ন। 10 সেকেন্ড পর বেগ কত হবে?
10 সেকেন্ড পর আমাদের বেগ কত হবে, তাহলে 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো। তাহলে আবার এখানে এখানে কি কি দেওয়া আছে ভাইয়া, এখানে বাদ দিলাম। দেখো 10 সেকেন্ড পর বেগ কত হবে, তাহলে আদি বেগ কত, আদি বেগ ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, আদি বেগ 0 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে 2 নাম্বারের উত্তর লিখতেছি। হ্যাঁ, আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, তার পাশে হচ্ছে সময় কত ভাইয়া, সময় কত, সময় টি ইকুয়াল কত 10 সেকেন্ড, সময় টি ইকুয়াল 10 সেকেন্ড। তারপরে আমরা ত্বরণ এ হতে আমরা ত্বরণ কত পাইছি ভাইয়া, এ মানে 1 নাম্বার হতে আমরা ত্বরণ পাই নাই, 1 নাম্বারে যে আমরা ত্বরণের মানটা বের করলাম সেই ত্বরণের মানটা এখানে লিখবো। ত্বরণ এ ইকুয়াল কত পাইছিলাম ভাইয়া, 20 মিটার পার সেকেন্ড স্কয়ার পাইছিলাম, ত্বরণটা 20 মিটার পার সেকেন্ড স্কয়ার পাইছিলাম। এখানে বেগ বের করতে বলছে, ভির মান বের করতে বলছে। হ্যাঁ, ওই জন্য দেখো, তাহলে আদিবেগ কত ভাইয়া, আদিবেগ হচ্ছে 0, তাহলে শেষ বেগ ভি ইকুয়াল হট, শেষ বেগ ভি ইকুয়াল হট। তাহলে আমরা জানি আমরা কি জানি ভাইয়া, দেখো এইগুলোর মান দেওয়া আছে কিন্তু সব মান আমরা বের করলাম। এখন বলতে পারো যে এই ত্বরণটা কোথা থেকে আসলো, ত্বরণের মান তো এখানে দেওয়া নাই, ত্বরণের মান আমরা এই 1 নম্বর প্রশ্ন থেকে বের করছিলাম 20 মিটার পার সেকেন্ড স্কয়ার, ওইখান থেকে আমরা এখানে নিছি। এখন দেখো আমরা ফর্মুলা ইউজ করব, আমরা জানি ভি বেগ বের করতে বলছে, তাহলে আমরা ভির ফর্মুলা ইউজ করব, ভি ইকুয়াল ইউ প্লাস এ টি, ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। তাহলে ইউ এর মান কত ভাইয়া 0, প্লাস এর মান কত, এর মান হচ্ছে 20, এর মানটা কত 20, ত্বরণের মান কত ভাইয়া 20 বসাইলাম, টির মান কত 10 গুণন 10 গুণন 10, তাহলে কত আসলো আমাদের, ক্যালকুলেশন করো, 20 গুণন 10, 20 গুণন 10 কত আসে, 200 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 200 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আবার 2 নাম্বারটা আমরা বুঝাই কিভাবে, 10 সেকেন্ড পর বেগ কত হবে, তাহলে 10 সেকেন্ড পর বেগ কত হবে, আমাদের বেগ বের করতে বলছে। তাহলে এখানে স্থির আছে আদিবেগ 0, তার পাশে সময় আছে 10 সেকেন্ড, তার পাশে ত্বরণ আমরা পাইছিলাম 1 নম্বরে ত্বরণ, তার পাশে শেষ বেগ ভি ইকুয়াল হট। তাহলে ভির মান ফর্মুলা আমরা বসাই দিলাম, ভি ইকুয়াল ইউ প্লাস এ টি, এর মান দিলাম, টির মান দিলাম, ক্যালকুলেশন করলাম, ম্যাথ সলভ হয়ে গেল। ওকে, দেখো আমরা আর একটা কোশ্চেন দেখব, প্রশ্ন নাম্বার 2, প্রশ্ন নাম্বার 2, একটি স্থির বস্তু, একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 2 সেকেন্ড সময়ের জন্য প্রয়োগ করা হলো, কি বলছে, একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 2 সেকেন্ড সময়ের জন্য প্রয়োগ করা হলো, বস্তুর ভর
বস্তুর ভর 50 কেজি হলে এই সময় শেষ বস্তুর বেগ কত হবে? তাহলে কি বলছে উদ্দীপক, একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 2 সেকেন্ড সময়ের জন্য প্রয়োগ করা হলো। বস্তুর ভর 50 কেজি হলে এই সময়ে সেই বস্তুর বেগ কত? তাহলে দেখো এইখানে এখন আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখবো। এখানে কি আছে? ইউ, আদি বেগটা হচ্ছে 0। দেখো এ দেওয়া আছে না, প্রযুক্ত বল এফ ইকুয়াল কত ভাইয়া? 100 নিউটন। সময় কয় সেকেন্ড ভাইয়া? টি 2 সেকেন্ড, সময় 2 সেকেন্ড। তারপর সে ভর কত দেওয়া আছে ভাইয়া? 50 কেজি। ভর কি দিয়ে প্রকাশ করা হয়? এম। কত ভাইয়া? 50 কেজি। তারপর সে আদিবেগ, স্থির না আদিবেগ। আদিবেগ কত ভাইয়া? স্থির যেহেতু, তাহলে 0 মিটার পার সেকেন্ড। তারপরে শেষ বেগ ইকুয়াল হট। তাহলে আমাদের কি বের করতে বলছে? শেষ বেগ বস্তুর, এই সময়ে শেষ বস্তুর বেগ কত হবে? তাহলে আমাদের শেষ বেগ বের করতে বলছে না, ওই জন্য শেষ বেগ ইকুয়াল হট। এরকম একটা অ্যারো চিহ্ন দিব। এখন আমরা কি জানি ভাইয়া? আমরা কি জানি বলো? এফ ইকুয়াল এম এ, এর মানটা আগে বের করে নিব আমরা। এই পাশে দিলাম এফ ইকুয়াল এম, তারপর এফ এর মান কত? 100 নিউটন। এম এর মান কত ভাইয়া? এম এর মান কত বলো? 50। এটা হচ্ছে ভাগ করলে কত হয়? 2। ভাগ করলে কত আসে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো এর মান বের হলো কেবল। এখন বের করতে হবে ভির মান আবার, ওই জন্য কি লিখবো? আবার যেহেতু ভির মান বের করব, তাহলে ভি ইকুয়াল কি লেখা যায়? ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এটা লেখা যায় না ভাইয়া? ইউ এর মান কত দেখো? ইউ এর মান কত? 0 প্লাস এর মান কত? এর মান 2। এখন এই যেটা বের করলাম, এই যে এর মান হচ্ছে 2 গুণন টির মান কত দেখো? 2। টির মান 2। তাহলে ক্যালকুলেশন করো। 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 2 দুগুণ 4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের বস্তুর বেগ। এটা হচ্ছে সময়ের শেষ বস্তুর বেগ। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আজকের ম্যাথ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আরো অনেক ম্যাথ সলভ করব আমরা। ওকে, এটা হচ্ছে পর্ব নাম্বার 6। পর্ব 10 পর্যন্ত আমাদের শুধু ম্যাথেই চলবে। 6 শুরু হয়েছে, 10 পর্যন্ত আমাদের ম্যাথ চলবে। দেখো পর্ব 6 থেকে শুরু হয়েছে, 10 পর্যন্ত শুধু আমাদের ম্যাথেই চলবে। যত ম্যাথ আছে আমরা সব সলভ করব, প্রায় ম্যাক্সিমাম ম্যাথ সলভ করব আমরা। ওকে, তাহলে আর এই অধ্যায়ে কোনো কিছু মানে কোনো কিছু বাঁচবে না। ওকে, আমরা যদি ভালো করে দেখি ক্লাসগুলো, তাহলে আমি মনে করি সব ক্লাস ইজ পানি। হ্যাঁ, ক্লাসে কোনো কিছু না বোঝার কিছুই নেই, সব ইজি ওয়েতে বোঝানো হয়েছে।
পাস হয়েছে।